যে গুলুল বা আত্মসাৎ, এটা অনেক বড় অপরাধ। গুলুল শব্দের শাব্দিক অর্থ হলো গনিমতের সম্পদ থেকে কিছু আত্মসাৎ করা। বাকি ব্যাপকভাবে যে কোনো আত্মসাতের ক্ষেত্রে আরবিতে গুলুল শব্দের ব্যবহার হয়ে থাকে। ওলামায়ে কেরাম লিখেছেন, গুলুল শব্দের জন্য ব্যবহার করা হয়েছে গনিমতের মাল যেখানে সৈনিকদের অধিকার রয়েছে, শুধুমাত্র বন্টন হওয়ার আগে সেখান থেকে কিছু নেওয়াটা জঘন্যতম অপরাধ, অথচ ওর মধ্যে তার নিজেরও হক রয়েছে, কিন্তু যেহেতু এখনো ভাগ করে দেয় নেই, অতএব যেখানে কোনো হক নেই, নেওয়ার কোনো হক নেই, অধিকার নেই, একটা আত্মসাৎ করাটা কত বড় অপরাধ তুমি নিজেই বুঝে নাও। আল্লাহ বলেছেন, ওয়ামাই ইয়াগুলুল, যে ব্যক্তি গুলুল করে সে ব্যক্তি তার গুলুল বা খেয়ানত নিয়েই কিয়ামতের দিবস ভুগবে। প্রিয় হাজরিন, আসুন কোরআনুল কারীমের অন্য আরেকটা আয়াত পেশ করি, তারপরে বাকি বিশ্লেষণ করি। সূরা বাকারার 188 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ বলেন, তোমরা নিজেদের মধ্যে অন্যায়ভাবে একে অপরের সম্পদ গ্রাস করো না। ওয়াতুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস। দ্বিতীয় নম্বর কথা হলো, নিজেরা তো অন্যায়ভাবে কারো সম্পদ খাবে না এবং হুক্কামদেরকে অন্যায়ভাবে খাওয়ার সুযোগ করে দিবে না। হুক্কাম বিচারকও হতে পারে, শাসকও হতে পারে। হাকিম এর জমা হলো হুক্কাম। বিচারকও হতে পারে, হাকিম, একটা কথা আছে, হাকিম লড়ে তো হুকুম লড়ে না, আছে না এমন কথা? তো হাকিম মানে বিচারক, হাকিম মানে প্রশাসকও হতে পারে। ওয়াতুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস। আর তোমরা হুক্কামদেরকে, শাসকদেরকে, বিচারকদেরকে অন্যায়ভাবে খাওয়ার সুযোগ করে দিবে না। এখান থেকে, এই আয়াত থেকে দুটো অংশ বোঝা যায়, দুটো অংশ, দুই ধরনের দুর্নীতির কথা এবং নিষেধাজ্ঞার কথা আছে। এক নম্বর হলো পরস্পর অন্যায়ভাবে কোনো সম্পদ একে অন্যের গ্রাস করবে না, এটা এক ধরনের অপরাধ এবং দুর্নীতি। দ্বিতীয় নম্বর হলো বিচারক বা শাসকদেরকে উৎকোচের মাধ্যমে অন্যায়ভাবে কি অর্থ খাওয়ার সুযোগ করে দিবে না। এই দুটো আয়াত, আরো অনেক আয়াত আছে, কয়টার কথা বলবো, দুটো আয়াতই বললাম। সূরা আলে ইমরানের 161 আর সূরা বাকারার 188 মিলাই নিন, পরে মিলাইন, এখন মেলানোর দরকার নাই। এখন মিলাইতে গেলে তো আমার চোখে আপনি মিলাইতেছেন, আমি দেখতেছি, এটা একটা ডিস্টার্ব তৈরি হয়, কাজেই পরে মিলাবেন। প্রিয় হাজরিন, তো বলছিলাম, ইসলামে অন্যায়ভাবে আত্মসাৎ করা, অর্থ লুণ্ঠন করা, পাচার করা, জালিয়াতি করা, ব্যাংক ঋণ নিয়ে ঋণ খেলাপি করা, বাইরে পাঠানো হুন্ডির মাধ্যমে, এগুলো সব হলো কি? দুর্নীতি। এগুলো সব কি? দুর্নীতি। আর ইসলাম এ বিষয়ে অনেক 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 বেশি কঠোর। আমি গত পরশুদিন বুখারী শরীফের পড়াচ্ছিলাম, যুদ্ধের অধ্যায়। আমি বুখারীর যে অংশটা আল্লাহ পড়ানোর তৌফিক দান করেন, বিশেষ করে মাগাজি বা যুদ্ধ অধ্যায়টা আমি পুরাটাই পড়াই। তো খাইবারের যুদ্ধ আসছে। খাইবারের যুদ্ধের আলোচনায় একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের থেকে ফিরছেন। ফেরার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিল, সম্ভবত ওর নাম ছিল মিদান। এক জায়গায় তাঁবু ফেলেছে, আকস্মিক একটা তীর এসে
সাহমুন গাইরুন, তীর বিদ্ধ হয়ে সাথে সাথে সে লুটিয়ে পড়েছে এবং মারা গিয়েছে। সাহাবায়ে কিরাম বলতে লাগলেন, হানিয়ান লাহু বিশাহাদা, ওর জন্য কত সৌভাগ্য, আল্লাহর রাস্তায় মারা গিয়েছে, তীর বিদ্ধ হয়ে মারা গিয়েছে, শাহাদত তার জন্য তো মুবারক হোক, সে তো সরাসরি শহীদ হয়ে জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। একটু পরে বলেন, পরের অংশ আছে এখনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বালা, কিভাবে তোমরা বললে যে সে শহীদ হয়ে জান্নাতে চলে গিয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে সৌভাগ্য আর কি আছে? আপনার সঙ্গে জিহাদে এসে শত্রুর তীর বিদ্ধ হয়ে মারা গিয়েছে, সে তো শহীদ বলাই যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো, তোমরা কি জানো, ইন্না শামলাতাল্লাতী ইয়াখুযুহা, শামলা মানে চাদর, ওই চাদর, যে চাদরটা সে নিয়েছিল গনিমতের সম্পদ থেকে, যেটা এখনো বন্টন হয় নাই, লাম তুসিবহু কিসমাহ, এখনো বন্টন হয় নাই। তোমরা কি জানো এই চাদরটার কারণে তার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে? তার জন্য এই চাদর তার জন্য আগুনের লেলিহান হয়েছে, এটা কি জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে যারা ছিল আশেপাশে, ছোটখাটো জিনিস, অনেক সময় ছোটখাটো জিনিস আমরা অনেক সময় নিই, মনে করি এটা তো ছোটখাটো জিনিস, আমার আপনার কাছে ছোটখাটো হতে পারে। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, আপনি যদি রাস্তা থেকে একটা ইট তুলে নেন, সরকারি ইট, যেটা জনগণের ইট আমরা বলি, একটা রাস্তা থেকে একটা ইট বা একটা খোয়া তুলে নিলেন, একটা পাথর তুলে নিলেন, নিয়ে আপনি আপনার ব্যক্তিগত কাজে ব্যবহার করলেন। আপনি কি জানেন এই একটা পাথরের টুকরা, ইটের টুকরা, নিছক একটা ইটের টুকরা নয়, পাথরের টুকরা নয়, বরং এখানে 18 কোটি মানুষের হক রয়েছে। আর একটা পাথরের টুকরা নেওয়ার কারণে আপনি 18 কোটি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করলেন, তাদের হক নষ্ট করলেন, নিছক একটা পাথরের টুকরা নয়। বুঝাতে পারছি না? পারি নেই? প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে অনেকেই সামান্য একটা জুতার ফিতা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জুতার ফিতাটা এটা বন্টন হওয়ার আগে আমি নিয়ে ফেলাইছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা জুতার ফিতা না, শিরাকুম মিনান নার, জাহান্নামের আগুনের একটা ফিতা তুমি নিয়েছো। প্রিয় হাজিরিন, এজন্য সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা, দুর্নীতির মাধ্যমে এটা অর্জন করা, এটা ইসলামে অত্যন্ত জঘন্যতম অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, নিন কয়েকটি হাদিস নিন। তিরমিজি শরীফ 2376 নম্বর হাদিসের মধ্যে এসেছে, মানুষ কেন আসলে দুর্নীতি অর্থ প্রতি মানুষের মোহ কেন? বুখারীর মধ্যে রয়েছে, মানুষের দুটো জিনিসের প্রতি খুব বেশি মোহ, একটা হলো সম্মান আর একটা হলো সম্পদ। কয়টা জিনিস? একটা হলো সম্মান আর একটা হলো কি? সম্পদ। দেখুন, সম্পদ অর্জন করা, সম্মান অর্জন করা এটা দোষের কিছু না। এমন কাজ করা যেন তুমি সম্মান বা মর্যাদার আসনে আসীন হও। ন্যায়ভাবে সম্পদ অর্জন করা এটা ইবাদতও বটে। কোরআনুল কারীম সূরা জুমা, আজকে জুমার দিন, একটা সূরার নামই আছে সূরা জুমা। এখানে আল্লাহ বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ কমপ্লিট হয়ে যায়, জুমার নামাজ, ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে তোমরা বিচরণ করো, ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছি, আল্লাহ অনুগ্রহ বলেছেন, ফদলুন মানে হলো আল্লাহর অনুগ্রহ, দয়া। সম্পদটাকে কিন্তু আল্লাহ কি বলেছেন? আল্লাহর দয়া বলেছেন। কাজে ন্যায়ভাবে, ইনসাফভাবে, পরিশ্রমের মাধ্যমে যারা অর্থ উপার্জন করে, তারা শুধু অর্থ উপার্জন করে নাই, বরং তারা আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ ঘরে নিয়ে এসেছে। বুঝতে পারছি? কারণ আল্লাহ তো ফদলুল্লাহ বলেছেন। এই ফদলুল্লাহর ব্যাখ্যা 99% মুফাসসিররা বলেছেন
ফদলুল্লাহ মানে হালাল রিজিক, ফদলুল্লাহ মানে কি? হালাল রিজিক। তাহলে ন্যায় ইনসাফ পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করাটা এটা ইবাদত বটে, আল্লাহর অনুগ্রহ বটে। আল্লাহ বলেছেন তালাবু কাসাবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা, বাইহাকির riwayতের মধ্যে এসেছে হালাল রিজিকের অন্বেষণ ফরজ ইবাদত করার পরে অন্যতম একটি ফরজ। কাজেই ইনসাফ ভিত্তিক পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করাটা কি খারাপ কিছু না, এটা কি ভালো, আল্লাহর অনুগ্রহ। তবে হিরস বা লিপ্সা এটা খারাপ, এবং এই হিরস বা লিপ্সায় মানুষকে কি করে? অন্যায়ের পথে নিয়ে যায়। সম্পদ অর্জন করা আর সম্পদের প্রতি লোভ লালসা এসে যাওয়া। আপনার যখন লালসা আসবে, আপনার কতটুকু সম্পদ আপনার প্রয়োজন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষের অতটুকু সম্পদের দরকার যতটুকু সে খেয়ে পরে বেঁচে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর বলেছেন, যে ব্যক্তি সারাদিনের খাবার তার ঘরে আছে, থাকার মতো উপরে একটু কি আছে, মাথায় গোজার ঠাই আছে, চালা আছে, সারাদিন সে সুস্থ রয়েছে, সে তো দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। সুবহানাল্লাহ। তো বলছিলাম দুটো জিনিসের প্রতি মানুষের লোভ, একটা হলো শরফ সম্মান, আর একটা হলো সম্পদ। এই লোভ দুটো মানুষকে অন্যায়ের পথে দুর্নীতির পথে নিয়ে যায়। সম্পদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন লাউ কানা লিবনি আদম ওয়াদিম মিন যাহাবিন, যদি আদম সন্তানের এক ময়দান, বিশাল ময়দান ভর্তি যদি স্বর্ণ থাকে, সে চায় আমার যেন এরকম আরো একটা ময়দান স্বর্ণ দিয়ে যেন ভরে দেওয়া হয়। যদি দুটো থাকে সে 3 নম্বরটা খোঁজে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনা আদম, হে আদম সন্তান, তোমার পেট শুধুমাত্র মাটিতেই ভরবে, মাটি ছাড়া কিছুতেই তোমার পেট ভরবে না। অর্থাৎ মাটিতে ভরবে মানে কি? মাটির নিচে যাওয়ার পরে, যাওয়ার আগ পর্যন্ত তোমার এই প্রতিযোগিতা চলবে আর তোমার লোভ লিপ্সা বাড়তেই থাকবে। একজন মানুষের কতটুকু দরকার পড়ে, কতটুকু দরকার পড়ে যখন সে সম্পদের পরে সম্পদ, সম্পদের পরে সম্পদ পাহাড় গড়তেছে। আরে ভাই, যে সম্পদ আপনি গড়েছেন, যে সম্পদ আপনি গড়েছেন এর মধ্যে আপনি কতটুকু ভোগ করতে পারবেন? এমনও অনেকে সম্পদের পাহাড় গড়েছে, দেখা যাচ্ছে তার রাতের খাবার ছোট ছোট পাতলা একটা বা 1.5টা রুটি, সামান্য একটু ভাজি, বলে না তেল তেল দেওয়া যাবে না বেশি, কোনো রকম সিদ্ধ করে গিলবেন। তাহলে একটু সিদ্ধে ইসের আর একটা রুটি খাওয়ার জন্য আপনি এত সম্পদের পাহাড় গড়ে কি করলেন? আপনার চেয়ে তো ও ভালো, যার শরীর ভালো, তার এই নাই, সে মাশাআল্লাহ বসলে 2 বল খেয়ে ফেলতে পারে, খাচ্ছেও। তাহলে আপনি ভোগ করতে পারছেন না। মালটা হলো এমন যে পেট ভরে কিন্তু চোখ ভরে না, মানুষের এই চোখ ভরতে চায় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা যিবান জাইআন উরসিলা ফি গনামিন বিআফসাদ লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশ-শারাফি লিদীনিহি। ওহ, কত সুন্দর উদাহরণ, এক্সাম্পল আল্লাহ নবী দিয়েছেন। তিরমিজি শরীফ 2376 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটো নেকড়ে বাঘকে যখন বকরির পালের মধ্যে ছেড়ে দেওয়া হয় আর নেকড়ে দুটি প্রচণ্ড ক্ষুধার্ত, বলে এই নেকড়ে দুটো, ক্ষুধার্ত নেকড়ে দুটোকে যখন বকরির পালের মধ্যে ছেড়ে দেওয়া হয় তখন বকরির পালের অবস্থা কি হয়? অবশ্যই সেখান থেকে ধরে ছিঁড়ে ফিরে খেয়ে ফেলবে, ঠিক না? বলে এই বকরির পালের জন্য যেমন ক্ষতিকর কি দুটো নেকড়ে যাদেরকে ক্ষুধার্ত অবস্থায় ছেড়ে দিয়েছে, বলে একজন মানুষের, একজন মুসলমানের সম্পদের প্রতি এবং সম্মানের প্রতি, পদের প্রতি, সম্মান মানে হলো পদ, পদবী, ক্ষমতা, এগুলো সব ক্ষমতা, পদ, পদবী এবং সম্মানের প্রতি একজন মানুষের মোহ তার থেকেও বেশি ক্ষতিকর।
কথা বোঝাতে পারছি? 2376 নম্বর হাদিস। তার মানে একটা বকরির পাল যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হতে পারে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে হয় কখন? মানুষের মধ্যে যখন দুটো লালসা ঢোকে, একটা হলো সম্পদের লালসা, আর একটা হলো কি ক্ষমতা বা সম্মানের লালসা, তার দিনকে শেষ করে দেয়। এই জন্য সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী আব্দুল্লাহ বিন ওমর নামটা মনে রেখেন, ওনাকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অফার করেছিলেন যে তোমাকে একটা জায়গার বিচারক বানিয়ে দিই অথবা শাসক বানিয়ে দিই। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেছিলেন। বারবার পিড়াপিড়ি করার পরেও গ্রহণ করে নাই। তখন হযরত ওসমান বলেছিলেন, তুমি গ্রহণ করতে কেন মানে অসম্মতি জ্ঞাপন করছো? তোমার আব্বা তো করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর তো খলিফা ছিলেন, কিন্তু আল্লাহ নবী জীবদ্দশায় বিভিন্ন জায়গার গভর্নরি দিয়ে বা বিভিন্ন দিয়ে বিচার কার্যে পাঠাতেন। কাকে? ওমরকে। তো তোমার বাবা তো গ্রহণ করেছেন, তুমি গ্রহণ কেন নয়? আব্দুল্লাহ বিন ওমর সুন্দর একটা উত্তর দিয়েছিলেন, বলে আমার আব্বা ছিল ওমর, আমি কিন্তু ওমর না। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, ইন্না লা আন লান নাস্তামিলু। এক ব্যক্তি এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার এক কাজ করেন, আমার এলাকার চেয়ারম্যান বানাই দেন আমারে। সেই সময়কার চেয়ারম্যান মানে হলো গোত্রের জিম্মাদার বা আমির বানায় দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লান নাস্তামিলা, আমরা ওই ব্যক্তিকে চেয়ারম্যান বানাই না যে চেয়ারম্যান হতে চায়, আমরা চেয়ারম্যান ওকে বানাই যে চেয়ারম্যান হতে চায় না। আল্লাহু আকবার। তো এটাও আছে, যখন তুমি সম্মানের জায়গাটুকু চেয়ে নিবে, তখন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের রহমত থাকে না তোমার প্রতি, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের বরকত থাকে না। তখন ওয়াকিলা ইলা নাফসিক, বলা হয় ঠিক আছে তুই যেমনে চালাবি চালাই দেখি। তখন কিন্তু পদে পদে ভুল হয়, পদে পদে ভুল হয়, পদস্খলন হয়, জায়গায় জায়গায় ঠোকরায় যায়। আর যখন দিয়ে দেওয়া হয়, তাকে নিতে চায় না, জোর করে দিয়ে দেওয়া হয়। এমনও অনেক দেখা গিয়েছে, কোনো এলাকার একজন ভালো মানুষ, তাকে সবাই মিলে চেয়ারম্যান বানিয়ে দিয়েছে, সে খুব চালাইছে ভালো। এক টার্ম চালানোর পরে তার নিজের মনের মধ্যে হয়েছে আমি তো চালাইতে পারি ভালো, এবার দ্বিতীয়বার সে নিজে ভোটে দাঁড়াইছে, দেখা দিচ্ছে সেখানে ফেলটু মারছে, বা পাশ করার পরেও দ্বিতীয়বার আর ভালো মতো চালাইতে পারে নাই, মানুষের জনগণের আস্থা তার প্রতি নষ্ট হয়ে গিয়েছে। এমন হয় কি হয় না? আমি নিজে দেখেছি। এই একজন মানুষ ভালো মানুষ বলে সবাইকে ব্রাহ্মণ, না আমি তো এটা পারবো না, বানাই দিয়েছে খুব ভালো। দ্বিতীয়বার উনি চিন্তা করছে, যাক আমি তো ভালোই পারি, দ্বিতীয়বার কিন্তু আর ভালো করতে পারে নাই। প্রিয় হাজিরিন, তো লাইনে আমি যাচ্ছি না। আমি বলছিলাম গুলুল নিয়ে। গুলুল মানে হলো দুর্নীতি, আত্মসাৎ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সম্পদের প্রতি লালসা থাকা, লালসাটা হলো খারাপ, ঘৃণিত। এটা লালসা যখন তৈরি হয় তখন তার চোখ ভরতে চায় না, যা দেখে মনে করে সেটাই আমার লাগবে, যা দেখে মনে করে সেটাই আমার লাগবে, যা দেখবে সেটাই আমার লাগবে। আমাদের উলামায়ে কেরাম অনেক সময় বলে থাকেন, এক একজনের এক একটার প্রতি মোহ থাকে, লালসা থাকে। কারো যদি নারীর প্রতি লালসা থাকে, মোহ থাকে, আমাদের বিজ্ঞ উলামায়ে কেরাম বলেন, পৃথিবীর সকল নারী যদি ওকে ভোগের জন্য দেওয়া হয় তবুও তার লালসা মিটবে না। লালসা মেটানোটা কখনো মিটে না। মানুষের প্রয়োজন মেটে, খাবারের প্রয়োজন মেটে, মানুষের থাকার প্রয়োজন মেটে, অন্য জরুরত বা প্রয়োজন মেটে, কিন্তু মানুষের লালসা কখনো কি হয় না, মিটে না, শেষ হয় না। এটা বলছিলাম আর কি। প্রিয় হাজিরিন, এই জন্য আসুন এই দুর্নীতি প্রতিরোধে ইসলামের কোনো টিপস আছে কিনা, ইসলামী কোনো নির্দেশনা আছে কিনা? আছে। সংক্ষেপে আমি দুই একটা বলি। কোরআনুল কারীম সূরা হজের 41 নম্বর আয়াত পরে গিয়ে মিলাই নিয়েন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা
وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি যদি জমিনের মধ্যে এদেরকে প্রতিষ্ঠিত করে দিই, জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হতো, জমিনের শাসন ভার যদি আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিই, আকামুস সালাহ, যারা জমিনের ভার যারা পাবেন, আল্লাহ যাদেরকে দিয়েছেন দিবেন, তাদের ভালো করে এই আয়াতটা স্টাডি করা চাই। সূরা হজের 41 নম্বর আয়াত। জমিনের দায়িত্ব ভার, রাজত্ব, শাসন যদি আমি তাদেরকে দিয়ে দিই, আকামুস সালাত, এক নম্বর হলো তারা নামাজ কায়েম করবে, ওয়া আতাউজ যাকাতা, যাকাত আদায় করবে, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, ওয়া আমারু বিল মারুফি, 3 নম্বর হলো আমর বিল মারুফ করবে, সৎ কাজের আদেশ দেবে, শিষ্টের লালন করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, 4 নম্বর হলো দুষ্টের দমন করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত রাখবে। প্রিয় হাজিরিন, এখান থেকে বোঝা যায় খুব সহজ, নাহি আনিল মুনকার অনেক ব্যাপক অর্থে আসে। তো এখান থেকে বোঝা যায় দুর্নীতি প্রতিরোধে নাহি আনিল মুনকার হওয়া চাই, অর্থাৎ গর্হিত অন্যায় কাজ হতে থাকলে, দুর্নীতি হতে থাকলে সেটা বাধা দেওয়া চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির মধ্যে রয়েছে, তারপরে হলো মুসলিম শরীফের মধ্যে রয়েছে, আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন থেকে বর্ণিত, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের কেউ অন্যায় কাজ যদি দেখে, জুলুম, অবিচার এবং দুর্নীতি, এগো মুনকার, গর্হিত কাজ, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন হাত দিয়ে প্রতিরোধ করে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি না হয় কমপক্ষে জবান দিয়ে, মুখ দিয়ে যেন কি করে, প্রতিরোধ করে, যদি না পারে মনে মনে যেন প্রতিরোধ করে, মনে মনে ঘৃণা করে, ফালিয়ুগাইয়িরহু, আসলে ইউগাইয়ির শব্দের অর্থ ঘৃণা না, আমরা বলি যে মনে মনে ঘৃণা করা, বলে মনে মনে প্রতিরোধ করা, মানে মনে মনে প্রতিরোধ মানে কি, আমি আর কি করব, মনে মনে জিদ থাকা। ইউগাইয়ির মানে চেঞ্জ করা, মনে মনে চেঞ্জ করা হলো কি, মনে মনে জিদ থাকা, মনে মনে জিদ থাকা, যে আমার সামর্থ্য নেই, সামর্থ্য থাকলে আমি ঠিকই এটাকে গুড়িয়ে দিতাম, এটা হলো মনে মনে, মনে মনে না যায় না, এটা মনে মনে না। বুঝতে পারলাম তো? 1 নম্বর হলো প্রতিরোধ করা, কি করা, প্রতিরোধ করা। দ্বিতীয় নম্বর হলো সুবিচার প্রতিষ্ঠিত করা চাই। কি করা চাই? সুবিচার প্রতিষ্ঠিত করলে দুর্নীতি, অন্যায় চলে যাবে। প্রিয় হাজিরিন, আমরা স্মরণ করতে পারি, ঘটনাটা সকলেরই জানা আছে, তবুও আর একবার স্মরণ করি। সেই মক্কা বিজয়ের সময়, মক্কা বিজয়েরই ঘটনা এটা, মক্কা বিজয়ের পর আল্লাহর সুবিচার যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, দুর্নীতি অটোমেটিক চলে যায়। আর সুবিচার যখন প্রতিষ্ঠিত হয় না, তখন কিন্তু ওই ফাঁক ফোকর দিয়ে দুর্নীতি এসে গ্রাস করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেসটা আসছে, একজন মহিলা চুরি করছে, যে চুরি করছে সে একজন খানদানি বংশের মহিলা, স্বভাবতই তার সুপারিশের জন্য অনেকেই আসছে, কিন্তু আল্লাহর রাসূলের কাছে সরাসরি সুপারিশ করবেন এত বড় সাহস কার আছে? তো তারা চিন্তা করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিএসকে ধরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিএস হযরত উসামা ইবনে যায়েদ, ইয়ং ছেলে, একেবারে টকবগে তরুণ, সিংহ, উসামা মানে সিংহ, আর এমনিও সে সিংহের মতো না। এ থেকে 18 বছর বয়সে তাকে কমান্ডার করে, সেনাপতি করে আল্লাহ রাসূল পাঠিয়েছিলেন, যে সেনাপতির অধীনে আবু বকর, ওমর, ওসমানের মতো বড় বড় সাহাবীকে সাধারণ সৈনিক করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যখন তাকে আমির করেছিলেন, কেউ কেউ বলছে এত একটুখানি বলা, হ্যাঁ ওরে আমাদের আমির বানিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, সে আমির হওয়ার যোগ্য। আমির হওয়ার জন্য 70 বছর হওয়া জরুরি না, 18 বছরেও সে আমির হতে পারে যদি তার মধ্যে যোগ্যতা থাকে। তো ওসামাকে ধরলো, ওসামা একটু সুপারিশ করো। ওসামা প্রথম একটু অমত হলো, লাস্টে অনেক পীড়াপিড়িতে আল্লাহ রাসূলের কাছে বসে, হুজুর এক লোক করছে, এক মহিলা চুরি করছে, খানদানি মাখজুমি বংশের, ভালো খানদানি মহিলা, ওর কি হাতটা না কেটে ভিন্নভাবে কোনো বিচার করা যায় কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে শত কিছু বললেও কখনো তিনি বিরক্ত হতেন না, রাগ করতেন না। আল্লাহর হুকুমের ব্যাপারে কিছু বললে কখনোই কোনো এক চুল পরিমাণ ছাড় দিতেন না।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, চেহারা লাল হয়ে গেল, টক করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাকে বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, উসামা উসামা, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম লঙ্ঘন করতে তুমি সুপারিশ করছো? এত বড় সাহস তোমার? আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ডাকো সবাইকে। সবাই এক জায়গায় জমা করছে। জমা করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ইন্নাহু মান হালাকা মান কানা ক্বাবলাকুম, আগের মানুষটা হালাক বা ধ্বংস হয়ে গিয়েছিল। কেন? ইদা সারাকা ফীহিম আশ-শরীফু, যখন তাদের মধ্যে শরীফ অর্থাৎ খানদানি মানুষরা চুরি করত, তাদেরকে ছেড়ে দিত। আর যখন দুর্বল শ্রেণী চুরি করত, অন্যায় করত, তখন তাদের উপরে বিচার প্রতিষ্ঠিত করত। শোনো, লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, জেনে রাখো আজকের এই দিনে ফাতেমা বিনতে মুহাম্মদ, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাতটাও কেটে দিতাম। মজার বিষয় হলো ওই মহিলার নামও ফাতেমা, মানে যে মহিলা চুরি করছে ওর নামও ফাতেমা। এই জন্য আইনের শাসন বলা হয়েছে সুবিচার।